করিনি, আমি এই ব্যাপারে কিছু বলতে পারছি না। ওই ভাই পেনকিলার নিয়ে ওখানে শুয়েছিলেন অনেকক্ষণ। আমরা তখন পুলিশের সাথে এই পাশে পুলিশের সাথে ৩-৪ বার আমরা আলোচনা করেছি যে আমরা শান্তিপূর্ণভাবে বসে থাকবো, ওনারা রাজি আছেন। এবং ওপাশ থেকে অতর্কিত হামলা, আমরা জানতে চাই কেন, আমরা ঠিক কি অন্যায়টা করেছি যে ওপাশ থেকে হামলা করতে হবে এবং কেন। সাউন্ড গ্রেনেড নিয়ে আমরা শুরুতে শাহবাগ থেকে এদিকে আগাচ্ছিলাম এবং তখন সাউন্ড গ্রেনেড হামলা করা হয়। দর্শক এসেছেন, পুলিশ এবং শিক্ষার্থীরা কিন্তু কঠোর অবস্থান নিক্ষেপ করছে। দেখতে পাচ্ছেন যে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনারা কি পুলিশ এবং দেখেন পুলিশের মার খায়, তাহলে কেমনে কাজ করবে? রাস্তায় পড়ে আছে, একটা বয়সটা এখানে আসার মতো তাদের সময় হয় নাই। তো এরপরে যখন আমরা সামনের দিকে আগালাম তখন আমাদের বুয়েটের এই মেধাবী ইঞ্জিনিয়ারদের হাজার হাজার স্টুডেন্টের উপরে হামলা করছে, তারা গ্রেনেড নিক্ষেপ করছে, তারা এখানে টিয়ার শেল মারছে, তারা লাঠিচার্জ করছে, আমাদের অ্যালামনাইরা সেখানে রক্তাক্ত হয়েছে। এই যদি হয় অবস্থা, তাহলে দেশের এই ইঞ্জিনিয়াররা দেশে থেকে কি করবে? তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, তারা যদি আমেরিকা যায়, তারা যদি দেশের বাইরে যায়, তাদের জন্য সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চাকরি তাদের জন্য অফার করা হচ্ছে। এরপরও দেশের টানে অনেকে দেশে অবস্থান করে। বাট এই যদি হয় প্রকৌশলী খাতের অবস্থা, যদি প্রকৌশল খাত পুরোপুরি সংস্কার না হয়, তাহলে দেখা যাবে আজ থেকে 2-4 বছরের মধ্যে দেশে আর একটাও প্রকৌশলী দেশে অবস্থান করবে না। দেখা যাবে আমাদের প্রত্যেকটা প্রকৌশলী তাদের উচ্চ শিক্ষা এবং শিক্ষা নিয়ে দেশে বাইরে চলে যাবে। এইটা হতে দেওয়া যাবে না। বাংলাদেশের এই প্রকৌশল খাতকে অতি দ্রুত সংস্কারের মাধ্যমে একটি ভালো অবস্থানে নিয়ে আসতে হবে, যাতে প্রকৌশল খাত রক্ষা পায় এবং ডিপ্লোমা সিন্ডিকেটকে ভেঙে যারা অ্যাকচুয়ালি বিএসসি ইঞ্জিনিয়ার তারা যাতে সঠিক যোগ্যতার ভিত্তিতে যাতে তারা চাকরি পায় সে অবস্থা করতে হবে।